আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো সকালে উঠে যখন চা বসাচ্ছিলাম তখন কিন্তু রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর পরিমাণে রোদ আসতেছিল। আর চাটা তৈরি করে যখন খেতে বসেছি তখনও কিন্তু বৃষ্টি ছিল না। আর খেতে খেতে এই তো বৃষ্টি চলে আসলো। তবে বৃষ্টির মধ্যে চা খেয়ে শাক বেছে এখন যখন শাক আর কাপ পিরিচ ধুতে এসেছি ততক্ষণে কিন্তু আবারও রোদ উঠে পড়েছে। মানে হচ্ছে কখন বৃষ্টি আসছে কখন রোদ উঠছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো রোদ থাকতেই বৃষ্টি পড়া শুরু করছে, আবার বৃষ্টি থাকতেই রোদ উঠে পড়তেছে। তো কি একটা অবস্থা বলেন। আজকে হচ্ছে রান্নাঘরে অনেকগুলো কাজ করব, তো সেজন্য চটজলদি কাজগুলো শুরু করলাম আগে থেকেই। যদিও বৃষ্টি দেখে মনে হচ্ছিল যে থাক আজকে আর রান্নাঘরের কাজ করব না, শুধু বৃষ্টির মধ্যে ব্যালকনিতে বসে থাকবো আর বৃষ্টি দেখব। কিন্তু বৃষ্টি যেহেতু ভালো হয়ে গেল আর রোদ উঠে পড়লো, তো ভাবলাম যে কাজ শুরু করে দেই। এই জন্য এই তো কাপ পিরিচগুলো ধুয়ে এখন হচ্ছে সিং এরিয়াটা ক্লিন করে নিচ্ছি। তো এখানেই মূলত শাকগুলো ধুবো, যার কারণে এটা খুব ভালো করে ক্লিন করে নিলাম। শাক খেতে তো ভালো লাগে, কিন্তু শাক প্রসেসিং পর্বটা অনেক কষ্টের, একটা লং টাইমের বলতে পারেন। শাক বাছতে হয়, ধুতে হয়, তারপরে হচ্ছে রান্না করতে হয়। যদিও রান্না করতে খুব একটা সময় লাগে না আর খেতেও খুব একটা সময় লাগে না, কিন্তু ওই যে শাক বাছা আর ধোয়ার মধ্যে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। তো এখানে মোট 3বার শাকটা ধুয়ে নিয়েছি। তো একবার একটুখানি ক্লিপ নিয়ে আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি। তো আবার কেউ ভাববেন না, একবার ধুয়ে নিলাম। আজকে আর রান্নাবান্না সেরকমভাবে শেয়ার করব না। আপনাদের কাছে মনে হতেও পারে যে শাক ধুয়ে রাখলাম আর রান্নাটা হয়ে গেল। আসলে সেরকমটা কিছু না। আজকে অফ ক্যামেরা এই তো শাক ভাজি করে নিয়েছি আর ছোটো মাছ চচ্চড়ি করে নিয়েছি। আর ফ্রিজে গত রাতের ডাল আছে আর মুরগির মাংস আছে। তো মাংস থাকলে তো ছেলের আর কিছু লাগে না, তো তার কারণে আর কিছু রান্না করছি না, আজকে এগুলো দিয়ে চালিয়ে নেব। তো রান্নাঘরের কাজ শুরু করার আগে ভাবলাম যে ওয়াশিং মেশিনে কাপড়টা দিয়ে যাই, যেহেতু বেশ অনেকগুলো ময়লা কাপড় আছে। তো কাপড়টা দিয়ে গেলে কাপড়গুলোও ধোয়া হবে আর আমার রান্নাঘরের কাজও শেষ হবে। তো এই জন্য কাপড় দিতে এসেছি। তবে ওয়াশিং মেশিনের কাজগুলো কিন্তু আমি একা করতে পারি না। এই যে আমার ছেলে চলে এসেছে, তো তাকেও কিন্তু এই কাজগুলো করতে হবে। আর এখানে দেখেন স্টার্ট বাটনে একবার চাপতে বললাম কিন্তু সে 2বার চাপলো পণ্ডিতি করে, যার কারণে স্টার্ট করে আবার বন্ধও করলো। কিন্তু কিছু করার নেই, আসলে ওকে দূরে রাখতে পারি না ওয়াশিং মেশিনের থেকে। অন্য সময় ঠিকই থাকে, কিন্তু যখন আমি কাপড় দিই তখন সে মানে যেখানেই থাক না কেন দৌড়ে আসবে। আবার আমার অনেক আপুরা টেনশন করবে, বলবে আপু শাওনকে এখানে আসতে দিও না। তো তাদের উদ্দেশ্যে বলতেছে আমি কিন্তু খুব সাবধানে থাকি, আর সে কিন্তু অন্য সময় আসে না, শুধু আমি যখন আসি কাপড় দিতে তখনই আসে। তো আমি কিন্তু মোটামুটি চোখে চোখে রাখি, তাই কোনো দুশ্চিন্তার কারণ নেই। আর অন্য সময় যদি দেখি যে কখনো আসে বা বাটন প্রেস করে, তখন কিন্তু চাইল্ড লক করে রাখবো। তো এই তো এখন রান্নাঘরের কাজ শুরু করে দিয়েছি। আর আজকে কি কাজ করব অলরেডি হয়তো বুঝেই গিয়েছেন আপনারা। আসলে কিচেনের আর্টিফিশিয়াল লতা এবং গাছগুলো আজকে ধুয়ে নিব, সাথে কিচেনের জানালাটাও ক্লিন করব। তো আজকে বেকিং সোডা কিংবা ভিনেগার কোনোটাই আমার বাসায় নেই, যার কারণে ডিটারজেন্টের পরিমাণটা একটু বেশিই দিলাম। তো বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখলে শুধু ডিটারজেন্ট দিয়েই খুব ভালো করে কিন্তু ক্লিন করে নেওয়া যায়। তো অনেকক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবো, যার কারণে কাজের শুরুতেই এগুলো আগে ভিজিয়ে রাখতেছি। ভিডিওর এ পর্যায়ে এসে সেই লাইক দেওয়ার কথা মনে করে দিচ্ছি। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন।
তো এই তো এগুলো এখন বেশ অনেকক্ষণ সময়ের জন্য কিন্তু ভিজে রাখবো। যত বেশি ভিজিয়ে রাখবো তত কম কষ্টে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। তো এটা ভিজিয়ে রেখে এখন হচ্ছে আমি কিচেনের জানালাটা পরিষ্কার করে নেব। তো এই জানালা পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের, তো সেই কষ্টের কাজটাই এখন করে নিচ্ছি। তবে এখানে আমি বাটির মধ্যে শুধুমাত্র লেবুর রস নিয়েছি এবং লেবুর রসের মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়েছি, আর অন্য কিছু দেইনি, বলতে পারেন একটু পানিও দেইনি। এর কারণে এই যে শপিং ব্যাগটা দিয়ে যে একটু করে লাগাচ্ছি, এতেই কিন্তু তেল চিটচিটেগুলো উঠে যাচ্ছে, খুব একটা ঘষাঘষি করতে হচ্ছে না। তবে এই যে জানালার নিচের অংশটা, এটা কিন্তু একটু ঘষে নিচ্ছি তারের মাজুনি দিয়ে। তো বাইরে কিন্তু আবারও বৃষ্টি পড়া শুরু করেছে, যার কারণে বাইরের সাইডটাও পানি দিয়ে ধুয়ে নিয়েছি, আর এই তো ভিতরেও একটুখানি পানি দিয়েছি। তবে মুছে নিলে বেশ ভালো হবে, কিন্তু বাইরে যেহেতু পানি দিচ্ছিলাম তো ওই জন্য একটু ভিতরেও দিয়েছি। এর কারণে কিন্তু পরিশ্রমটা একটু বেশিও হয়েছে। তো জানালায় বেশ অনেকক্ষণ কিন্তু লেগেছে ক্লিন করতে, সেটার ভিডিও করা হয়ে ওঠেনি। তবে জানালা ক্লিন করে থালাবাটি ধুয়ে পানি ঝরাতে দিয়ে গিয়েছিলাম গোসল করতে। তো অলরেডি গোসল করে খাওয়া দাওয়া করে আবারও চলে এসেছি রান্নাঘরে। তো এসে মূলত থালাবাটি দিয়ে পানি ঝরানোর যে ঝুড়িটা সেটা জায়গা মতো রেখে দিলাম। এরপরে এই তো এগুলো একটু ঘষাঘষি করে নিচ্ছি, যদিও খুব একটা করতে হবে না, বেশ অনেকক্ষণ সময় কিন্তু ভিজে রেখেছিলাম। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, জানালা ক্লিন করেছি প্লাস চুলা ক্লিন করেছি, আবার গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি। তো অনেকক্ষণ ভিজে রাখার কারণে এখন কিন্তু অল্প একটু ঘষাঘষি করার কারণেই একদম ক্লিন হয়ে গিয়েছে। তবে এই সময় কিন্তু একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটেছিল। মানে হচ্ছে আমি এটা ক্লিন করে পানি ঝরাতে দিয়ে আমি হচ্ছে একটু বেডে গিয়েছিলাম, বলতে একটু শুয়েছিলাম, আর এই সময় আমার ছেলে খেলতেছিল। তো আমি যখন শুয়ে থাকি সে কিন্তু পুরো বাসা জুড়ে খেলে, সেরকমভাবে রান্নাঘরে যায় না। তবে আজকে যে রান্নাঘরে যাবে সেটা আর বুঝতেও পারিনি। প্রায় 5 মিনিটের মধ্যেই ও হচ্ছে হাত কেটে ফেলেছে। মানে হচ্ছে রান্নাঘরে এসে চাল কুমড়া কাটা শুরু করেছিল, আর চাল কুমড়া কাটতে কাটতে হাতও কেটে ফেলেছে। তবে তারপরে আমি একটু প্রাথমিক যে চিকিৎসা থাকে সেটা করেছি, যদিও খুব বড় একটা কাটা যায়নি, ছোটোই গিয়েছিল, কিন্তু ছোটো বাচ্চা তো ব্যথা তো লাগবেই। তবে ডেটল দিয়ে বায়োডিন দিয়ে সব কিছু দিয়ে আমি রক্তটা বন্ধ করেছিলাম, কিন্তু পরবর্তীতে তার বাবা এসে আবারও ফার্মেসিতে নিয়ে গিয়েছে, আর সেখানে গিয়ে ব্যান্ডেজ করেছে। তবে সেখানে সীমাবদ্ধ ছিল না, যেমন ব্যান্ডেজ করাটাও জরুরি ছিল, মানে ব্যান্ডেজ করলে ব্যথাটা ভালো হতো, তেমনই তার শপিং করলে বা রেস্টুরেন্টে গেলে ব্যথাটা আরও ভালো হবে। যার কারণে তার বাবা সহ রেস্টুরেন্টে গিয়েছিল, শপিংয়ে গিয়েছিল। এরপরে আসার সময় আমার জন্য মোগলাই নিয়ে এসেছিল, তো তার একটুখানি ক্লিপ নিয়েছিলাম। আর আজকের এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে এই তো ভাবলাম যে একটু পাতলা খিচুড়ি রান্না করি, সবজি খিচুড়ি, যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ভাব পড়তেছে, তো সবজি খিচুড়ি হলে বেশ ভালো লাগে, এজন্য সবজি খিচুড়ি সকালে করেছিলাম। আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো ছেলেটা কিন্তু এখনও কান্নাকাটি করতেছে, তো তাকে নিয়ে চটজলদি কী রান্না করব, বা তার পছন্দটাকেও তো একটু প্রায়োরিটি দিতে হবে। তো এই সব কিছু চিন্তা ভাবনা করে এই তো চিকেন বিরিয়ানি রান্না করতেছি, তবে ঘরোয়া কিছু মশলা দিয়ে, আর হচ্ছে যে রাঁধুনি রেডি মশলাটা থাকে সেটাই দিয়েছি। আমি খুব ছোট্ট একজন ইউটিউবার, তো ইউটিউব জগতে হয়তো আমার কোনো পরিচিতি নাই, তবে কিছু ভালো ভালো আপুদের আসলে ভালোবাসা পেয়েছি, যারা অনেক ভালোবাসা দিচ্ছে আমাকে, আর সেই ভালোবাসা থেকেই তারা আমার খোঁজ খবর নিচ্ছিল। মানে হচ্ছে আমি কয়েকদিন ধরে ভিডিও আপলোড দিচ্ছিলাম না, তো আপুরা আমার খোঁজ খবর নিচ্ছিল আর টেনশন করতেছিল, কমেন্টে বলতেছিল, আপু তুমি ঠিক আছো, তুমি অসুস্থ নাকি, তুমি কেন ভিডিও দিচ্ছ না। তো এই ধরনের কমেন্টগুলো পেয়ে কী ধরনের যে ভালো লাগতে পারে এটা আসলে ভাষায় বোঝানোর মতো না, এটা ফিল করার বিষয়। তো আমি জানি অনেক ইউটিউবাররাই এটা ফিল করতে পারবে।
তো সেই আপুদের উদ্দেশ্যে এখন বলতেছি, আমি একদম সুস্থ আছি আর ভালো আছি। ভিডিওটা শ্যুট করাই ছিল কিন্তু এডিট করা ছিল না। তো ভিডিও মূলত হতাশার কারণেই আপলোড করছিলাম না, মানে ভিউজ দেখে আর ভালো লাগছিল না। তো একটু অলসতাও লাগছিল যেহেতু এডিট করা ছিল না, সাথে আবার ভিউজের পরিমাণ এরকম। তো সব কিছু মিলিয়ে ভিডিও আপলোড করা হয়নি। কিন্তু আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো একদম কি আর বলবো, ওষুধের মতো কাজ করে। তো যার কারণে ভিডিওটা কিন্তু এডিট করতে বসেছিলাম, এডিট করা শেষ হয়ে গিয়েছিল কিন্তু ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠেনি, যার কারণে ভয়েস দিতে পারিনি আর কালকেও ভিডিওটা আপলোড দিতে পারিনি। তবে এই তো আজকে এখন ভয়েস দিতে বসেছি আর ভিডিওটা আপলোড করব ইনশাল্লাহ। তো এই তো চাউলটা বেশ অনেকক্ষণ ভেজে নিয়ে মাংসটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে দুধ দিয়েছি, গরম পানি দিয়েছি, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এদিকে রান্নাটা হতে থাক আর এদিকে আমি ছেলের কাছে চলে আসলাম। সে বারবার বলতেছিল আম্মু ব্যথা করতেছে, আম্মু ব্যথা করতেছে। তো তাকে কিভাবে বুঝিয়ে রাখবো, এটা কিন্তু প্রত্যেকটা মাই আসলে তার সন্তানকে খুব ভালো করে চিনে আর বুঝে। তো আমিও সেই রকম একটা তাকে কাজ করতে দিলাম। এখন আবার অনেকে বলবেন আপু ও তো একটা হাত কাটা, তাহলে এই কাজটা কেন করতে দিয়েছেন? তবে এই কাজটা করতে সে বরাবরই খুব ভালোবাসে আর দেখতেই পাচ্ছেন খুব খুশি মনে কাজটা করতেছে। তো এই কাজটা করার কারণে বেশ কিছুটা সময় কিন্তু সে তার ব্যথার কথা ভুলেছিল। তো এই তো আমি রান্নাঘরে সব কিছু আগের মতো করে সেটিং করে নিয়েছি। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি।